আম্মা জান আয়েশা এবং হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা এই মা বেটি দুইজনের মধ্যে ঝগড়া কি ঝগড়া ফাতিমা কয় আম্মা জান আপনার চাইতে কিয়ামতের ময়দানে আমার মান আল্লাহ বাড়ায় দিবে আয়েশা কয় না কোশ্চেন কেন আমি মানি না তোমার চাইতে আমার মর্যাদা বেশি হবে কয় ফাতিমা তুমি দলিল পেশ করো কয় দলিল হলো আল্লাহর রাসূল বলেছে ফাতিমা তু বিজআতু মিন্নি ফাতিমা হলো আমার অংশ আর একটা দলিল হলো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমা হলো আমার জান্নাতে মহিলাদের সরদারিনী আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ এই দলিল কমজোরি না শক্ত শক্ত দলিল দুইটা দলিল দিছে আম্মা আয়েশা মুস্কি হাসা ডাক কয় ফাতিমা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন জোরে আওয়াজ দেয়া জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলেন নবী আমার আপনি বলে দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার যা কিছু আছে আমার মরণ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন জবান খুলে কোন কার সন্তুষ্টির জন্য আর যারা বলেন কার সন্তুষ্টির জন্য এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার জবান খোলা কোন ঠিক কিনা সব হবে কার জন্য ঈমানের আওয়াজ বলেন কার জন্য আল্লাহর জন্য দুই নম্বর হলো নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি আমার নবী দ্বারা যায় রে আমার বিরুদ্ধে আমার নবী যদি কোনো সুপারিশ না করে তাইলে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাওয়া যাবে না জবান খুলে কোন ঠিক নেবে ঠিক আমার নবীর সুপারিশ যে এসে পাবে না আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য তিনটা কাজ করা লাগবে এক নাম্বার কাজ হলো আমার জীবনের চাইতে আমার পয়গম্বরকে বেশি মহব্বত করতে হবে দুই নাম্বার হলো আমার সন্তান আমার সন্ততি আমার মা বাবা আমার ভাই বোন আমার বিবি বাল বাচ্চা আমার মা বাবা দুনিয়ার সব মানুষের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতে হবে মুসলমান তিন নাম্বার হলো আমার জীবনে যত সম্পত্তি আছে স্থাবর সব সম্পত্তির চাইতে আমার চাকরির চাইতে আমার ব্যবসার চাইতে আমার ব্যাংক ব্যালেন্সের চাইতে আমার জমি জমা যত সম্পত্তি আছে সব কিছুর চাইতে আমার পয়গম্বরকে বেশি মহব্বত করতে হবে জবান খোলা কোন ঠিক না ঠিক এই তিন সেক্টরে সাহাবায়ে কিরামের ভালোবাসা একদম পূর্ণভাবে বিদ্যমান ছিল আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার সব সাহাবায়ে কিরামের ভালোবাসা যেখানে শেষ একাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা সেখান থেকে শুরু আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এইজন্য আবু বকর সিদ্দিককে কিয়ামতের ময়দানে জান্নাতের আট দরওয়াজা ডাকবে সুবহানাল্লাহ কি বাড়ি যা বলবেন আরেকটা আওয়াজ দাও জোরে সরে কোন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার হলো আমার জীবনের চাইতে আমার পয়গম্বরকে বেশি মহব্বত করতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক দলিল কি দলিল হলো মুসলমান হাদিস শরীফের ভিতরে পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত ওমর পয়গম্বরকে একদিন ডাক দেখায় নবী আমার
ও নবী, আমার বিবি, আমার বাচ্চা, আমার মা বাবা, আমার সন্তান সন্ততি, আমার যতগুলো সম্পদ আছে সব কিছু চাইতে ও নবী আমি আপনাকে বেশি মহব্বত করি নবী গো, কিন্তু কশিন কালের জন্য আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি মহব্বত করতে পারি না। আমার নবী বললেন, ওমর তুমি এখন পর্যন্ত কামেল মুমিন হতে পারো নাই। ওমর এবার কিছুক্ষণ পরে আমার নবীকে ডাক দেখায়, নবী আমার, আল্লাহর কসম করে বলে নবী গো, আমি এই মুহূর্তে ঘোষণা করে দিলাম আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে, আমার মার চাইতে, আমার বাবার চাইতে, এমনকি আমার যত সম্পদ আছে সবগুলোর চাইতে নবী আমার, এমনকি আমি ওমর আমার জীবনের চাইতে আপনারা বেশি মহব্বত করলাম। আল্লাহু আকবার করে বলেন। আমার পয়গম্বর ডাক দেখা, ওমর আল্লাহ তুমি এই মুহূর্তে কামেল মুমিন হয়ে গেল। ও মুসলমান, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ তার জীবনের চাইতে আমার পয়গম্বরকে বেশি মহব্বত করে। তারা দুনিয়া থেকে জান্নাতের ঘেরান পায়া দুনিয়া থেকে কবরের জগতে বিদায় নিয়েছে। ও যুবক ভাই, মুসলমান বন্ধুরা আমার, কোন দিকে নজর নাই। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু। আমার পয়গম্বর উহুদের যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী নাম হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। আমার নবী ডাক কয়, যায়েদ যাও যাও উহুদের ময়দানে চলে যাও। উহুদের ময়দানে চলে যাওয়ার পরে যেখানে আমার সাদ ইবনে রাবিকে পাবা তাকে আমি নবীর পক্ষ থেকে সালাম জানায় দিবা। আমার নবী নিজে যারা সালাম জানায়। ও যায়েদ ইবনে সাবিত শুধু তাই নয়, আমার সাদ ইবনে রাবি কোন হালতে আছে এটাও তুমি জিজ্ঞাসা করো না। যায়েদ ইবনে সাবিত ডাক ডাকায়, শোনরে আমি পুরা ময়দান খুঁজলাম, কোথা আমি সাদ ইবনে রাবিকে পাইলাম না। আমি হাঁটতে হাঁটতে এই উহুদের ময়দানে একদম প্রান্তরে চলে গেছি, শেষ মাথায় চলে গেছি। উহুদের শেষ মাথায় যাওয়ার পর আমি তাকায় দেখি রে ওই সাদ ইবনে রাবির দেহটা পড়ে আছে। আমি তাকায় দেখি সাদের শরীরের মধ্যে ৭০টা তীর বিদ্যমান। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়টা তীর বিদ্যমান? ৭০টা তীর বিদ্যমান। যেই মানুষের মধ্যে ৭০টা তীর ঢুকতে পারে ওই মানুষটা কি রকম দুর্বল হতে পারে রে। যায়েদ ইবনে সাবিত ডাক কয়, শোনো। আমি আবার ডাক দিয়ে বললাম, ও সাদ তোমাকে আমার পয়গম্বর সালাম জানা দিছে। সাদ যখন আমার পয়গম্বরের কথা শুনেছি, দুর্বল মানুষ সবল হয়ে গেছে, লাফায়া দাঁড়া গেছে। আর ডাক দিয়ে কয়, ও যায়েদ বিন হারেস, ও যায়েদ বিন সাবিত, শুনে রাখো শুনে রাখো, আমি মারা যাব, আমার কোনো আফসোস নাই। এবার আমাকে বলো আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? আমার জীবনের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করি রে। আমি আমার জীবনের মায়া করি না। আমার নবী কেমন আছে বলো বলো। যায়েদ বিন সাবিত ডাক দেখায়, সাদ বিন নবী চিন্তার কোনো দরকার নাই, আমার নবী ভালো আছে, আমার নবী মারা যান নাই। তবে আমার নবী বলেছে তুমি কেমন আছো তোমার অবস্থাটা বর্ণনা করার জন্য। হাদিস শরীফের মধ্যে রাখেবার মুসলমান সাদ ইবনে নবী ডাক দেয় কয়, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ। ও যায়েদ বিন সাবিত, আল্লাহর কসম করে বলি তুমি আমার নবীর কাছে আমার খবরটা পৌঁছায় দিও।
আমার নবীকে বলল, আল্লাহে লাকাদ ওয়াজাদতুনি হাল জান্নাহ। আমি যায়েদ বিন সাবিত নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসা আমি এই মুহূর্তে আমার নাকের মধ্যে ওই জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়ের জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে নিজের জীবনের চাইতে ভালোবেসেছেন। 2 নাম্বার হলো আমার বিবি, আমার বাচ্চা, আমার সন্তান, আমার সন্ততি সব কিছুর চাইতে আমার পয়গম্বরকে বেশি মহব্বত করা। এই ব্যাপারে আমি আপনাদের মাঝে একটা হাদিস বলবো মুসলমান। আমি হাদিস ছাড়া কোনো কথা বলতেছি না, যেহেতু হাদিসটা অনেক বড় লম্বা, এই জন্য আমি বাংলায় আপনাদের মাঝে তরজমা করতেছি। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী, নাম হলো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, তার স্ত্রীর নাম হলো উম্মে সালামা। একদিন রাত্রি বেলায় উম্মে সালামা স্বামীর কাছে ডাক দেয়, স্বামী আমার, আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। ও স্বামী, বলেন বলেন, আপনি আমি যদি আপনার আগে মারা যায়, ও স্বামী আপনি কথা দেন আমাকে রাখা অন্য কোন বিবি আপনি গ্রহণ করতে পারবেন না। সুবহানাল্লাহ যারা বলেন। আমার দেশের মা বোনেরা মরার পরও ঘরে সতীন আনতে চায় না, কথা কোন ঠিক তবে ঠিক। ডাক ডাকাই, স্বামী আমার, আমি যদি আপনার আগে মারা যাই, আপনি কথা দেন আমার মারা যাওয়ার পরে আপনি আর বিবাহ করতে পারবেন না। আবু সালামা ওই উম্মে সালামার এত মুহাব্বত করতেন মুসলমান। আবু সালামা উম্মে সালামার ডাক ডাকায়, ও বিবি আমার, শোনো শোনো শোনো, আমি কথা দিলাম তুমি যদি আমার আগে মারা যাও, আল্লাহর কসম আমি কশিন কালের জন্য আর কোনো বিবি গ্রহণ করব না। এবার উম্মে সালামা ডাক ডাকায়, স্বামী আমার, আমিও কথা দিলাম আপনি যদি আমার আগে মারা যান, আমি অকস্মাৎ কালের জন্য অন্য কোন স্বামী গ্রহণ করব না। তাইলে বলেন এই দুইজন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কম না বেশি? আরেকটা আওয়াজ দিয়ে জোরে সরে কম না বেশি? ও মুসলমান, কিন্তু এবার আবু সালামা ডাক ডাকায়, ও বিবিরি, না না না, আমি তোমার জন্য দোয়া করে গেলাম, আমি যদি তোমার আগে মারা যায় তাহলে আল্লাহ জানো আমার চাইতে কোটি কোটি গুণ উত্তম স্বামী তোমার জন্য ব্যবস্থা করে দেয়। এই বলেন স্বামীর দোয়া কবুল হয় না হয় না? জোরে বলেন। ও মুসলমান ভাইয়ের আমার, এখন বলেন জোরে আওয়াজ দেন, স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয় না হয় না? কেমন কবুল হয়? আমার দেশের মা বোনেরা মরে যাবে, স্বামীর থেকে দোয়া নিবে না, কথা কোন ঠিক না বেঠিক? ও যাবে বাবার কাছে। কার কাছে? ও যাবে খাজার কাছে। এই কথা বলেন ঠিক না বেঠিক? কারণ স্বামী যত বড় ওলি হোক, স্ত্রীর কাছে জিন্দেগিতে ওলি হতে পারবে না। আমরা যত বড়ই হুজুর, স্ত্রীর কাছে হুজুর বিলেও দামই দেয়, কথা কোন ঠিক না বেঠিক? এক আল্লাহর ওলি আকাশ দূরে যাচ্ছে, বিবি কয়, দেখছ গতকাল দেখলাম একজন এত সুন্দর আকাশ দূরে যাচ্ছে, তুমি কি ওলি হইলা? তুমি নাকি ওলি? তুমি উঠতে পারো না, কিসের ওলি হয়েছে? কসুর ওলি। কয়, ওটাই তো আমি ছিলাম। হ্যাঁ, এই জন্য তো দেখলাম একটু বাঁকা হয়ে উঠতেছে, কথা কন ঠিক নেবে ঠিক? ও মুসলমান ভাইয়ের, হাদিস থেকে আমি কথা বলতেছি। এবার যখন হিজরতের হুকুম চলে আসলো, হিজরতের হুকুম আসার পর আল্লাহর নবী যখন বললেন, ও সাহাবীরা তোমরা হিজরত করে মদিনায় চলে যাও। এবার আবু সালামা গাটি গুটি বাইদা উম্মে সালামার লইয়া, তার সন্তান লইয়া এবার যখন হিজরত করার জন্য মদিনায় চলে যাবেন, এবার ওই আবু সালামার বাড়ির লোকজন খবর পেয়ে গেছেন। আয়েশা ডাক দেখায়, ও আবু সালামা তুমি যাবা যাও, কিন্তু তোমার কোলের সন্তানকে আমরা নিয়ে যাইতে দেব না। আবু সালামার কোল থাইকা ওই সন্তানটা কায়রা নিয়ে গেছি। এবার আবু সালামার শ্বশুর বাড়ির লোকজন চলে আসছে। শ্বশুর বাড়ির লোকজন আয়েশা উম্মে সালামারা নিয়ে গেছে। এদের চিন্তাধারা ছিল, ওই আবু সালামা যেহেতু উম্মে সালামা এত মহব্বত করে রে,
তার সন্তানকে এত মোহাব্বত করে, তার মানে সন্তানকে নিয়ে গেলে আর স্ত্রীকে নিয়ে গেলে আবু সালাম আর হিজরত করে মদিনায় চলে যাবেন। কিন্তু দেখেন তারা স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, মা বাবার চাইতে কেমন নবীকে মোহাব্বত করতে। আবু সালামা ডাক ডাকায় আমার কওমের লোকেরা শোনো রে, তোমরা মনে করেছ আমি আমার সন্তানকে বেশি মোহাব্বত করি, আমি আমার বিবিকে বেশি মোহাব্বত করি, এই জন্য আমার সন্তানকে নিয়ে গেলে, আমার বিবিকে নিয়ে গেলে আমি মদিনায় আর যাব না, আমি আমার নবীর সাথে দেখা আর আমি করব না, কশিন কালো না। শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর কসম করা বলি, আমার সন্তানের চাইতে, আমার বিবির চাইতে, আমার মার চাইতে, আমার বাবার চাইতে আমি আমার পয়গম্বরকেই বেশি মহব্বত করি রে। আমাকে দুনিয়ার কেউ ঠকাইতে পারবে না, আমি আমার নবীর কাছে যাব, আমি মদিনায় যাব, আমাকে মদিনায় যাইতে, আমাকে নবীর কাছে যাইতে দুনিয়ার কোনো বাধা ঠকাইতে পারবে না। ও মুসলমান, ওই মদিনায় আমাদের যাইতে মনে চায়, চায় না? জোরে বলেন কার কার চায়? দুহাত দিলে একটা আমার মালিকরা দেখায় দেন। মনে বড় আশা ছিল যাবা মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না। ও যুবক ভাই, যদি একটু মুহাব্বতে এই কথাটা বলতে পারো, নবীর প্রেমে বলতে পারো, আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও ওই মদিনা জিয়ারত করাবে, আর না হলে ঘুমের ঘরে মদিনার কামলিওয়ালা, মদিনার মরদুলাল তোমার ঘরের মধ্যে দেখা দিবে। জবান খোলা কম, ঠিক না বে ঠিক? একটা জবান বন্ধ রাখবেন না। আমার সাথে পড়েন, মনে বড় আশা ছিল যাবা মদিনায়। সালাম আমি করবা গিয়ে, সালাম আমি করবা গিয়ে, নবীর নাও যায়। মনে বড় আশা ছিল যাবা মদিনায়, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব, নেই ক আমার তারি পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভার করি আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, কি করিও পাই। মনে বড় আশা ছিল যাবা মদিনায়। সিল্লা জবান খোলা কম আমিন, আরো জোরে কর না আমিন। ও যুবক ভাই, ও দুর্গাহাটার মুসলমান, আবু সালামা হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর ওই একটা বছর উম্মে সালামা স্বামীর বিরহ বেদনায়, সন্তানের বিরহ বেদনায় ওই রাস্তার মোড়ে বৈশা বৈশা চোখের পানি ফালাই, নিজের জামাটা চোখের পানি দিয়ে ভিজে যায়। একটা বছর কাঁদছি। একটা বছর কান্নার পর ওই উম্মে সালামার বাড়ির লোকজনের একটু মায়া হয়েছে। ডাক ডাকায়, উম্মে সালামা রে, তোমার একটা বছর স্বামী থেকে আলাদা করে রাখলাম,
সন্তান থেকে আলাদা করে রাখলাম। তোমাকে আমরা স্বামীর মহাব্বত ছাড়াইতে পারি নাই, সন্তানের মহাব্বত ছাড়াইতে পারি নাই। আজকে তোমারে আর আমরা বন্দী করে রাখবো না, যাও যাও, তোমাকে আজাদ করে দিলাম। তুমি এখন তোমার সন্তান লইয়া হিজরত করে তোমার স্বামীর কাছে যাও, তুমি মদিনায় চলে যাও, নবীর কাছে চলে যাও। উম্মে সালামার মনের মধ্যে এত খুশি, এত আনন্দ, জীবনে এমন আনন্দ আর কোনোদিন পান নাই। উম্মে সালামা ও মুসলমান সন্তানদারে কোলের মধ্যে লইয়া দেশে একটা দর স্বামীর সাথে দেখা করবে। সব মুসলমান ওই একটা বছর পর স্বামীর সাথে দেখা করবে, মনের মধ্যে কেমন আনন্দ, স্বামীরে পাওয়ার পর কিভাবে স্বামীর আদর করবে, স্বামীকে কিভাবে বরণ করে নিবে। ও মুসলমান, এই সারাটা রাস্তা এই উম্মে সালামা দেখেন এক ফোঁটা চোখের পানি পড়ে কেন। উম্মে সালামা সারাটা রাত্রা কল্পনা জল্পনা কইরা ওই মদিনার বদরের মধ্যে যখন পা দিয়েছেন, মদিনার বদরে পা দেওয়ার সাথে সাথে কে যেন এলান করে দেয়, রে ও মদিনাবাসী তোমরা কে আসো রে, আর দেরি করবা না, তোমরা চলে যাও ওই মসজিদ নববীর সামনে চলে যাও। কারণ কিছুক্ষণ পরে আমার পয়গম্বর ওই আবু সালামার জানাজার নামাজ পড়া দিবে। এই আওয়াজটা যখন উম্মে সালামার কানের মধ্যে চলে গেছে, উম্মে সালামার মাথার উপর না জানি ওই আকাশ ভেঙে পড়েছে। উম্মে সালামা ডাক ডাকায়, ও ভাই পথিক দাঁড়াও দাঁড়াও, তুমি কোন আবু সালামার কথা বললা? কোন আবু সালামা দুনিয়া থেকে চলে গেছি? এবার ওই সাহাবী ডাক ডাকায়, ও মা, ওই একটা বছর আগে ওই আবু সালামা যে সন্তানরে রাখা, যে বিবিকে রাখা হিজরত করে আমার পয়গম্বরের কাছে আসছিল, ও মা, ওই আবু সালামা দুনিয়াতে আর নেই, ওই আবু সালামা দুনিয়া থেকে চলে গেছে। উম্মে সালামা চোখের পানি আর ধরে রাখতে পারে না। উম্মে সালামা দিছে একটা দৌড় দিয়া ওই মদিনার সামনে, মদিনার ওই মসজিদ নববীর সামনে যখন উম্মে সালামা চলে গেছি, যাওয়ার পরে দেখি ওই মসজিদের সামনে খাটনির মধ্যে তার স্বামী শুয়ে আছে। উম্মে সালামা এবার স্বামীর লাশের সামনে দাঁড়ায়া মুখের মধ্যে হাত দেয়, মুখে চুমা দেয় আর কপালে চুমা দেয়, আর ডাক ডাকায়, স্বামী আমার, আপনি মনে হয় মারা যান নাই। এরা মিথ্যা কথা বলতেছে, আপনি মারা যান নাই, আপনি আমার সাথে অভিমান করেছেন। একটা বছর পর আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি, আপনি অভিমান করে ঘুমাচ্ছেন, একটা বারের জন্য আপনার চোখটা খোলে তাকায় দেখেন আমি আপনার বিবি এইখানে দাঁড়াছি রে, আপনার সন্তানকে কলার মধ্যে নিয়ে দাঁড়াইছি। উম্মে সালামার কান্নার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। ও যুবক ভাই, দিলটা নরম করেন, আমার নবী চোখের পানি ছাইরা দিয়া ডুকরা ডুকরা কাঁদে। সমস্ত সাহাবাই কিরাম উম্মে সালামার কান্না দেখা কাঁদে। ও মুসলমান, এবার ওই আবু সালামার যখন কাফন দাফন কইরা আমার নবী বাড়িতে আসলেন, এবার উম্মে সালামার যখন ইদ্দত শেষ হয়ে গেল, আমার পয়গম্বর, ও মুসলমান, আমি শুরুতে বলেছি স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয় না, হয় না, এজরকম হয় না, হয় না। স্বামী দোয়া করেছিল, আমি যদি তোমার আগে মারা যায়, আমার চাইতে লক্ষ কোটি কোটি গুণ উত্তম স্বামী যেন আল্লাহ তোমারে দেয়। এবার নবী 4 মাস 10 দিন পরে ইদ্দত যখন পালন শেষ হয়ে গেছি, উম্মে সালামার ঘরের দরবার হাজির, উম্মে সালামার ঘরের দরবার হাজির হয়। আমার পয়গম্বর ডাক ডাকায়, উম্মে সালামা বাড়িতে আসনি? উম্মে সালামা ডাক ডাকায়, কে রে? আমার নবী ডাক ডাকাবি, পয়গম্বর তোমার ঘরের দরজায় দাঁড়া গেছি। পয়গম্বরকে ডাক ডাকায়, ও নবী, আপনি আমার ঘরের দরজায় কেন দাঁড়া গেলেন? আমার নবী ডাক ডাকায়, উম্মে সালামা, তুমি যদি রাজি থাকো, আমি পয়গম্বর তোমার কাছে একটা আবদার আসছি, একটা প্রস্তাব লয়া আমি পয়গম্বর আসছি। কয় কি প্রস্তাব? কয় তুমি যদি রাজি থাকো, আমি নবী তোমারে বিবি হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তাইলে স্ত্রীর জন্য স্বামীর দোয়া কবুল হয় না, হয় না? জোরে বলেন। নবী আপনি প্রস্তাব দিলেন, কিন্তু আমি প্রস্তাব গ্রহণ করতে রাজি না, আমি আপনারে বিবাহ করতে পারবো না। জবান খোলা কান সুবহানাল্লাহ। কি মজার কথা রে। আমার নবী ডাক দেন, সালামা কেন কেন কেন? আমি নিজে যেখানে তোমার জন্য বিবাহের প্রস্তাব দিলাম, তুমি আজকে আমার প্রস্তাবকে রিজেক্ট করে দিচ্ছ। অথচ এই মদিনার মধ্যে এমন মহিলা ছিল না। সব মহিলা আমার দরবারে এসে আমাকে বলছে, নবী আমার ভাত দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, বাসস্থান দেওয়া লাগবে না, নবী আমাকে বিবাহ করেন, কাল কিয়ামতের ময়দানে আমি যেন আপনার বিবি হইয়া আসমানের মালিকের সামনে পরিচয় দিতে পারি। কারণ নবীর স্ত্রী হওয়ার ভাগ্য ভালো, কথা কোন ঠিক কিনা? নবীর স্ত্রী হলে কি লাভ? এই ফাঁকে কথায় কথা মনে পড়ে যে একটা কথা বলবো নি আপনাদের মাঝে, খারাপ লাগতেছে আপনাদের? ও মুসলমান, নবীর স্ত্রীদের মর্যাদা কেমন একটা কথা আমি আপনাদের মাঝে বলে যাই। আম্মা জান আয়েশা এবং হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, এই মা বিটি দুইজনের মধ্যে ঝগড়া। কি ঝগড়া? ফাতেমা কয়, আম্মা জান আপনার চাইতে কিয়ামতের ময়দানে আমার মান আল্লাহ বাড়ায় দিবে। আয়েশা কয়, না কোশ্চেন গেল আমি মানি না, তোমার চাইতে আমার মর্যাদা বেশি হবে। কয় ফাতেমা তুমি দলিল পেশ করো। কয় দলিল হলো আল্লাহর রাসূল বলেছে, ফাতেমা তু বিজআতু মিন্নি, ফাতেমা হলো আমার অংশ। আর একটা দলিল হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো আমার জান্নাতে মহিলাদের সরদারিনী। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দলিল শক্ত না, এই দলিল কমজোরি না শক্ত? শক্ত দলিল, দুইটা দলিল দিছে। আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসা ডাক কয়, ফাতেমা তুমি যতই দলিল পেশ করো না কেন, কিয়ামতের ময়দানে আমার মর্যাদা বেশি হবে। কয় কেমনে কেমনে? কয় শোনো, আমার রাসূল হাদিসের মধ্যে বলেছে, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক স্বামীর হাত ধরে প্রত্যেক স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল কইল স্বামী স্ত্রীর হাত ধরে পিছনে পিছনে জান্নাতে যাবে, আর আমার দেশের মা বোনরা সামনে হাঁটে, আর আমার নাদান, আমার এই বোকা বাবা বাপ জানেরা, যুবক ভাইরা পিছনে পিছনে সন্তান নেয়, আর ওই ব্যাগ নিয়ে শুধু হাঁটে। কতক্ষণ ঠিক নেবে? আরো যারা কোন ঠিক নেবে? ঠিক। ও মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা ডাক কয়, ও ফাতেমা তুমি যেহেতু আলীর স্ত্রী, কিয়ামতের ময়দানে তুমি আলীর হাত ধরে জান্নাতে যাবা, আর আমি আয়েশা নবীর স্ত্রী হওয়ার কারণে আমি আয়েশা আমার নবীর হাত ধরে জান্নাতে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। তাইলে নবীর স্ত্রীর দাম কম না বেশি? জোরে বলেন। আল্লাহ নবী ডাক দেয়, উম্মে সালামা আমি তোমার যেখানে নিজেই প্রস্তাব দিলাম, আর তুমি প্রস্তাব ফিরায় দিচ্ছ কেন? উম্মে সালামা ডাক কয়, নবী আমার আমি আপনার অপছন্দ করতেছি না, আপনার চাইতে উত্তম স্বামী তো কেউ নাই, কিন্তু নবী আমার একটা সমস্যা হয়, আমার স্বামী আবু সালাম আমার এত ভালোবাসে, কথায় কথায় আমি অভিমান করছি, রাগ করেছি। আপনি যখন আমার স্বামী হবে, আমি কথায় কথায় যখন আপনার সাথে রাগ করব, অভিমান করব, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার পয়গম্বর ডাক ও উম্মে সালামা শোনো শোনো, প্রথম পরিচয় হবে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। তুমি যত পারো আমার সাথে রাগ করব, অভিমান করবা, আমি ততবার তোমার রাগ ভাঙব, তোমার অভিমান আমি নবী ভেঙে দেব।
কিন্তু উম্মে সালামা ডাক দেখায় নবী আমার তারপরেও সম্ভব না। আল্লাহু আকবার ধরে বলে। খারাপ লাগেনি আপনাদের? উম্মে সালামা ডাক দেখায় নবী গো তারপরেও সম্ভব না। আমার নবী ডাক দেখার আশ্চর্য ব্যাপার, আমি তো সমস্যা সলভ করে দিলাম, তারপরেও কেন সম্ভব না? ও যুবক ভাই, এখন এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, ও বাবার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এবার আমার নবীকে ওই উম্মে সালামা ডাক দেখায় নবী আমার, আপনি তো আমার বিবাহ করবেন, আমার একটা সন্তান আছে, যেই সন্তানটা আবু সালামা ওই মারা যাওয়ার সময় আমার কাছে আমানত দিয়ে গিয়েছিল। ও নবী, আমি যখন আপনার স্ত্রী হব, আপনি যখন আমার স্বামী হবেন, আমার সন্তানটার দায়িত্ব কে নেবে? আমার সন্তানরা রাস্তায় রাস্তায় ওই এতিমের মতো ঘুরবে, টোকার মতো ঘুরে ঘুরে বেড়াবে। আমি আর কাল কিয়ামতের ময়দানে আমি আবু সালামার সামনে আমার এই জবান, আমার মুখটা কেমনে দেখাবো? আমি আবু সালামার সামনে আমার মুখটা দেখাইতে পারবো না। আমার নবী ডাক দেখায়, শোনো শোনো ও উম্মে সালামা, আমি তোমাকে যৌবনের তাড়নায়, তুমি সুন্দর এই জন্য যৌবনের তাড়নায় আমি নবী তোমাকে বিবাহ করতে চাচ্ছি না, বরং আমি তোমার দায়িত্ব নিতে চাই, আমি তোমার সন্তানের দায়িত্ব নিতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখায়, শোনো শোনো, আমি যৌবনের তাড়নায় তোমাকে বিবাহ করতে চাচ্ছি না, আমি তোমার দায়িত্ব নিতে চাই। মদিনার মধ্যে যেহেতু কেউ তোমার দায়িত্ব নিবে না, আমি নবী তোমার দায়িত্ব নিব। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার সন্তানের আমি নবীর দায়িত্ব নিব। এ মুসলমান, এই কথা আমি আজকে দীপ্ত কণ্ঠে বলে যায়, মোদি এই বাংলার জমিনে যেই কুলাঙ্গার বলে আমার নবী একাধিক বিবাহ করেছে যৌবনের তাড়নায়, আমার নবী যৌবনের খায়েশ মেটানোর জন্য ওই আয়েশার ছোট্ট বয়সে বিবাহ করেছে, আমি বলতে চাই, আমি বলতে চাই, কথা সাবধান করে বলবা, আমার নবী কোশ্চেন কালো যৌবনের তাড়নায় বিবাহ করে নাই। আমার নবী এই মুসলমান এমন নবী ছিলেন, আমার নবীর কোনো পিছুটান নাই, আমার নবীর কোনো কালেমা নাই, আমার নবীর জীবনে কোনো দাগ নাই। ও মুসলমান শুনে রাখে, দুর্গাহাটার ময়দান থেকে আমরা বলতে চাই, যেই কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, ইসলামকে উৎখাত করতে চাইবা, আমরা দুর্গাহাটা তৌহিদি জনতা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমরা আল্লাহর বিধানগুলো বংশগতভাবে পালন না করতে পারি, কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন আমার নবীকে নিয়ে যদি কথা পাও, আমার আল্লাহকে নিয়ে যদি কথা পাও, আমার কোরআনের বিরুদ্ধে যদি কথা পাও, ইসলামের বিরুদ্ধে যদি কথা পাও, আমরা তৌহিদি জনতা আমাদের জীবন দিয়ে হলেও ময়দানে আমাদের শরীরের সবগুলো রক্ত দিয়ে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বাইন্দা কে কে নবীর ইজ্জত রক্ষার জন্য রাজি আছো? দুহাত আমার মালিকরা দেখায় দাও। জবান খুলে কাও লিল্লাহে তাকবীর, আর ধরে লিল্লাহে তাকবীর। ও মুসলমান ভাইয়ের আমার, আমরা সব সহ্য করতে পারি, আমার নবীর ইজ্জতের উপর কেউ যদি আক্রমণ করো, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলো, আমরা মুসলমান সহ্য করতে পারি না। শুনে রাখো, আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছেন পৃথিবীতে কেউ টিকতে পারেন নাই। পারস্যের সম্রাট আমার নবীর সাথে বেয়াদবি করেছিল, পারস্যের সম্রাটের কাছে আমার নবী চিঠি লিখেছিল, চিঠিটা পাওয়ার পরে সে চিঠিগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল। আমার নবী বলেছিলেন, শোনো পারস্যের সম্রাট, তুমি আমার চিঠি ছেড়ো নাই, বরং তোমার পারস্য সাম্রাজ্য ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছ। পারস্য একদিন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। আজকে যেই ভারত বারবার আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কয়েকদিন আগে আমার নবীর বিরুদ্ধে কথা বলল, আজকে যেই ফ্রান্স বারবার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, শুনে রাখো, আমার নবীর সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারে নাই। তবে একদিন এদেশের তৌহিদি জনতার মাধ্যমে, পুরা বিশ্বের তৌহিদি জনতার মাধ্যমে ভারত একদিন গাজওয়াতুল হিন্দের মাধ্যমে টুকরা টুকরা হবে। জবান খুলে কাও ঠিক না বেঠে, আরো জোরে কাও ঠিক না বেঠে। এই গাজওয়াতুল হিন্দের ডাক যদি আছে, ওই মাহাদির কাফেলার ডাক যদি আছে, মাহাদির সৈনিক হিসাবে কে কে ময়দানে নামতে আসো? দুহাত তুলে আমার মালিককে দেখায় দাও। আওয়াজ দাও, আওয়াজ দাও, জোরে কাও লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। ভয় পেলেন আপনারা? আমি কোন রাজনীতি করতেছি না, আমি কোরআনের রাজনীতি,
নবীর ইজ্জতের রক্ষার জন্য যদি মনে করেন এটা রাজনীতি, তাইলে প্রত্যেক মুসলমানের জন্য এই রাজনীতি করা শুধু ফরজ নয়, ফরজ আইন। কথা বলো ঠিক নেবে? ও যুবক ভাই, কোন দিকে নজর নাই, কোন দিকে নজর নাই। দেখেন নবীর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা বাবা? 2 নাম্বার বলেছিলাম। 3 নাম্বার হলো, ও যুবক ভাই, মানুষটা দেখতে কালো করছি, আবার খাটো, পা গুলো ফাটা ফাটা, আবার ঠোঁট গুলো মোটা, নিচের ঠোঁটটা উপরের ঠোঁটের সাথে লাগাইতে পারে না, বয়সটা আবার 35। এইরকম মানুষের সাথে আপনি কি কোনোদিন নিজের বিটি বিবাহ দিবেননি? এই যেই মানুষটা অত্যন্ত বয়স 40 বছরের কাছে গেছে, আবার দেখতে খাটো, আবার কালো করছে, ঠোঁট গুলো মোটা, পা ফাটা, আপনার বিটি বিয়ে দিবেন? এই মেয়ে বিয়ে দিবেন? কিন্তু মুসলমান শোনেন, নবীর মহাব্বতে কেমন নবীকে ভালোবাসতেন। এই সাদাত সালামের ঘর নাই, বাড়ি নাই, নবীর বারান্দায় ঘুমাই, নবী দিলে খাই, না দিলে না খাই। ও মুসলমান, সাদাত সালামি রাস্তার মধ্যে বসে বসে একদিন ডুকরে ডুকরে কাঁদেন। আমার নবী দেখতেছি সাদাত সালামি কাঁদতেছে। এবার আমার নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, পিছন দিক যায়। এবার সাদাত সালামির চোখটা ধরছে। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন রসিক মানুষ ছিলেন। সাদাত সালামির চোখটা ধরার পর আমার নবী আওয়াজটা পাল্টায়া ডাক ডাকায়, সাদাত সালামি, এখানে বসে বসে কাঁদো কেন? সাদাত সালামি চিনতে পারেন না, ডাক ডাকায়, সেনাপতি, তুমি আমারে এরকম কষ্ট দিও না, কারণ আমার যদি কষ্ট দাও আমি আমার পয়গম্বরের কাছে যা বিচার দেব। আল্লাহু আকবার। ধরছে কে? এই ধরছে কে? আমার নবী বিচার দিবে কার কাছে? নবীর কাছে বিচার দেবে। আমার নবী হাতটা খুইলা দিছে, ডাক ডাকায়, সাদ রে, তুমি কেন কাঁদো? সাদাত সালামি ডাক ডাকায়, নবী আমার, ও নবী, আমি এই জন্য কাঁদতেছি, আজ বয়স 40-এর কাছে চলে গেল, আমি একটা বিবাহ করতে পারলাম না। আমার নবী ডাক ডাকায়, কেন তোমাকে কেউ বিবাহ দেয় না? কয়, নবী আমার চেহারা যে সাইজ, এই মদিনার মধ্যে কে আমার মেয়ে দিবে? আমার পয়গম্বর বিশ্ব নবী, দেখান কোন দিকে না হুজুর আসছে, আর মাত্র কয়েকটা মিনিট। আমার নবী ডাক ডাকায়, কেন তোমার কি কোনো পছন্দ আছে নেই? কয়, তোমার যদি পছন্দ থাকে আমারে বলো, আমি চিঠি লেখা সুপারিশ করে দেব। সুবহানাল্লাহ। সাদাত সালামি চিন্তা করে, যেহেতু নবী সুপারিশ করবেন, তার মানে মদিনার মধ্যে এমন মানুষ নাই যে নবীর সুপারিশকে ফিরায় দিবে। এই কথা কোন ঠিক না? সাদাত সালামি কয়, এটাই হলো সুবর্ণ সুযোগ, এর চাইতে সুযোগ আর আসবে না। কয়, আমি চাবো তো ভালোটা চাবো। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। ডাক ডাকায়, নবী আমার পছন্দ দেখতে আছে, কিন্তু ভয় হয় দিবে কে দিবে না। কয়, কি পছন্দ? কয়, নবী, এই মদিনার মধ্যে আপনার অমক একজন সাহাবী আছে, শিল্পপতি, টাকার অভাব নাই, আবার তার একটা মেয়ে আছে, নাম হলো হৌরে মদিনা। এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দর, এর চাইতে সুন্দরী আর মদিনার মধ্যে কেউ নাই। আমার নবী কয়, বেহুদ্দার ঘরের বেহুদ্দা, আমি সুযোগ দিছি বিলা বড়টা চা বসবি। সুবহানাল্লাহ। কয়, নবী আপনি ওয়াদা দিছেন, দিলে দেন, না দিলে না দেন। আল্লাহু আকবার। দরকার আমার নবীর চিঠি লেখা দিছে, যা যা জবাই, তুই তো, আমার তো মনে চাচ্ছে তুই আর ফিরে আসবি না রে, যা, তুই যদি মারা যাস আমি নবী তোর জন্য জান্নাতে সুসংবাদ দেব। সুবহানাল্লাহ। কারণ তোর যে চেহারা সাইজ, এটা তোর সাথে বিবাহ দিবে, কারণ দারোয়ানকে বলতে দেরি, তোর মারতে দেরি হবে না। কথা কোন ঠিক না? এবার হাঁটি হাঁটি পা পা করে এই চিঠিটা লইয়া যখন শিল্পতির বাড়ির সামনে চলে গেছেন, ডাক ডাকায়, বাড়ি থেকে আসেননি? কয়, হ্যাঁ। কয়, নবী চিঠি পাঠাইছে। কয়, কি নবী বলছে? কয়, আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য বলেছে। এই নবীর সাহাবী, তার চেহারা দেখে এমন রাগান্বিত হয়ে গেছে। দারোয়ানকে কয়, যা ওরে ধরে ওরে আস্ত রাখবি না। এবার সাদাত সালামি এমন জোরে দৌড় দিছে,
নবীজির কাছে এসে কয় নবী গো অল্পের থাইকা জানাবাস সুবহানাল্লাহ। কিন্তু নবীকে কি মহব্বত করতেন দেখেন। দরজার পাশে দাঁড়ানো ছিল তার মেয়ে। এই সাহাবী যখন ঘরের মধ্যে গেছেন, ঘরের মধ্যে যাওয়ার পর ডাক ডাকায় ও বাবা। কে আসছিল? একজন কালো কুৎসিত সাহাবী আসছিল তোমাকে বিবাহ করার জন্য। যার ঘর নাই, যার বাড়ি নাই, তার সাথে কি বিবাহ দেওয়া যায়? ও মুসলমান বন্ধুরা, আমার দিলটা নরম করে। এবার মেয়ে ডাক ডাকায় বাবা রে। সে যেন কার দোহাই দিয়া বলল। এবার বাবা ডাক ডাকায়, সে বলছে আমার পয়গম্বর নাকি তার পাঠায় দিছে। সুবহানাল্লাহ বলে, আমার পয়গম্বর নাকি তারে পাঠাইছে। মেয়ে ডাক দেখায় বাবা আমি আর কোনো কথা শুনতে চাই না। ও বাবা তার ঘর আছে না, বাড়ি আছে না, এটা আমি দেখতে চাই না। তার ঘর নাই কি হয়েছে, তার বাড়ি নাই কি হয়েছে, তার জায়গা জমি নাই কি হয়েছে, তার টাকা নাই পয়সা নাই কি হয়েছে। আমার নবী যেহেতু পাঠাইছে আমি বিবাহ বসলে তার সাথেই বিবাহ বসব, আমি আর অন্য কারোর সাথে বিবাহ বসব না। আল্লাহু আকবার জোরে বলেন। এটার নাম হলো মহব্বত, এটার নাম হলো মহব্বত। ও যুবক ভাই, এই জন্য আমার নবীকে মহব্বত করলে, এই জন্য জান্নাত যদি পেতে চাও তিন আল্লাহর নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর আমার নবীর সুপারিশ পাইতে হলে তিন দিক দিয়ে আমার পয়গম্বরকে বেশি মহব্বত করতে হবে। এক নাম্বার হলো আমার জীবনের চাইতে আমার পয়গম্বরকে বেশি মহব্বত করতে হবে। দুই নাম্বার হলো মুসলমান আমার বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি আমার মা বাবা দুনিয়ার সব আত্মীয় স্বজনের চাইতে আমার পয়গম্বরকে বেশি মহব্বত করতে হবে। তিন নাম্বার হলো আমার যতগুলো মাল সম্পদ আছে সব মাল সম্পদের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। মৃত্যু পর্যন্ত এই তিন সেক্টরে আমার পয়গম্বরকে মহব্বত করতে কে কে রাজি? দুহাত তুলে আমার মালিকরে দেখায় দাও। আল্লাহ আমাদের হাতকে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটা আশিক রাসূল বানায় দাও। আল্লাহ শেষ কথা হলো আল্লাহ মৃত্যুর আগে কাফনের আগে আল্লাহ তোমার নবীর রওজা সালাম দেওয়ার তৌফিক আমাদের দান করে দাও। জিল্লাকান আমিন। আর জোরে আওয়াজ দেখান আমিন আমিন আমিন।